বাবাজি বললেন, তোমার মহারাজ তো তাও একটা খাঁচার মধ্যে বন্দি আছে, হয়তো এই দুনিয়ার প্রেক্ষাপট যদি এদিক সেদিক হয় তিনি আবার তোমাদের কাছে ফিরে আসবে। কিন্তু আমার যিনি দয়াল আব্দুর রশিদ সরকার, আমার হাসিব চান, যেই দীনবন্ধুর বাসরে চলে গেছে, শত কাঁদলেও শত ডাকলেও আর এসে বলবে না, ওরে বাবা এই তো আমি হাসিব চান আসছি, আয় আমার বুকে আয়, হাসিব হাসিব বলে এত কান্দাকাটি আর করিস না। এই কথা আর কোনোদিন এসে বলবে। দুনিয়াতে যদি কারো বাবা চলে যায়, নিজের সন্তানকে, বুকের মানিককে বুকে নিয়ে, ছেলে সন্তানকে বুকে নিয়ে বলে, বাবা আমার বাবা ডাকার মতো তো কেউ নাই, তাই তুমি আমার সন্তান, তোমাকে বুকে নিয়েই, তোমাকে বাবা ডেকে আমি আমার বাবা ডাকে, যেই যন্ত্রণা যেই জ্বালা সেখান থেকে আমি আমাকে নিবারণ করতে চাই। যদি কারো মা মরে যায়, নিজের কন্যা সন্তানকে মা ডেকেও মায়ের যে দুঃখ যে জ্বালা যন্ত্রণা সেটা নিবারণ করা যায়। কিন্তু দুনিয়াতে যদি কারো পীর মুর্শিদ চলে যায়, পীর মুর্শিদ এমন আপনজন, এমন ধন, যে চলে গেলে আরেকজনকে বাবা ডেকে, আরেকজনকে গুরু ডেকে কোনোদিনও ওই পীর মুর্শিদের স্বাদ পাওয়া যায় না। আমার হাসিব চাঁদের ওই মধুমাখা ডাক, আমার তুলা চাঁদের ওই মধুমাখা ডাক, আমার সাদি চান, আমার আরাফাত চাঁদের যে মধুমাখা ডাক, এটা আর কোথাও পাওয়া যাবে না। আর কারো কাছে এই রূপের সাথে, এই নুরানি বদনের সাথে আর কারোর সাথে তুলনা করা যায় না। আর সেই দিনও বন্ধু যে হারিয়েছে তার প্রিয় মুর্শিদ, যে হারিয়েছে আমার হাসিব চানকে, আমার শাহজাহান বাজার, আমার খোকন বাজার, এরা আমার হাসিব চাঁদের কাছে থাকতো, ছোটবেলা থেকেই দেখেছি। যত দূরে দূরেই সফরে যাইতো, শাহজাহান বাজানকে ফোন দিয়ে ডাকতো, বাবা শাহজাহান কোথায় আছো, সফরে যেতে হবে, আমার সফর আমার খোকন বাজানকে বলতো, খোকন খোকন ডাক পারি, খোকন পারি, আইনে খোকন ঘরে আয়, দুধ মাখা। আজকে খোকন বলে, শাহজাহান বলে যে ডাক দিবে, সেই হাতির চান আজকে আমাদের জন্ম করতে। শত কাঁদলেও শত ডাকলেও সে আর দেহ নিয়ে আমাদের সামনে এসে বলবে না, এই যে বাবা শাহজাহান আমি তোর সামনে আসছি, আয় আমার বুকে আয়। আমরাও আর তাকে বুকে পাবো। তাই সেই দিনে বন্ধুকে যে হারিয়েছে সেই জানে হারানোর কি যন্ত্রণা। সেখানে দাঁড়িয়ে আমার মহারাজের হাসি বিচার দেখা দে, তুমি দেখা